السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله المولانا العظيم. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে কত সুন্দর করে মানুষরূপে সৃষ্টি করেছেন এবং সর্বকুলের সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত ইনসান করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য আমরা মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারিম থেকে আপনাদের সামনে আজকে একটি ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সর্বপ্রথমে আমরা আয়াতে কারিমার অর্থটা শুনে নিই। আল্লাহ রব্বুল আলমিন বললেন যে, নিশ্চয় আমি কোরআনে কারিমকে নাজিল করিয়াছি এবং এই কোরআনে কারিমকে সংরক্ষণের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। সুবহানাল্লাহ। এখন ভাই, আমাদের বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমকে সৃষ্টি করেছেন, অবতীর্ণ করেছেন আমাদের ভালাইয়ের জন্যই। একটা মানুষের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত প্রয়োজনীয়তা আছে, যাবতীয় প্রয়োজনীয়তার যত কিছু বিষয় আছে, সব কিছুর সমাধান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের মধ্যেই কি করেছেন, উল্লেখ করিয়াছেন। অর্থাৎ একটা মানুষ যদি কোরআনকে সামনে রেখে নিজের জীবনকে চালিয়ে নিয়ে যেতে পারে, তাহলেই সেই ব্যক্তি সঠিক রাস্তার উপর থাকিবে ইনশাআল্লাহ। তো আল্লাহর পয়গম্বর তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি এই কোরআনে কারিমকে তেলাওয়াত করবে তার জন্য তিনটি ফায়দা আছে। এক নম্বর ফায়দা, আল্লাহর হাবিব ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতকারীর সম্পর্ক আল্লাহ তাআলার সাথে হয়ে যাবেন এবং আল্লাহ তাআলার মাহবুব বান্দা হয়ে যাবেন যে ব্যক্তি কোরআনে কারিম তেলাওয়াত করবে। দুই নম্বরে আল্লাহর রাসূল বলেন, কোরআন তেলাওয়াতকারীর অন্তরের যত ময়লা আবর্জনা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারিম তেলাওয়াত করার বদৌলতে, বরকতে ওই ব্যক্তির অন্তরের যত ময়লা আবর্জনা আছে সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিবেন। তিন নম্বরে আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি কোরআনে কারিম তেলাওয়াত করিবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির আমল নামায় প্রতিটি হরফের বিনিময়ে 10টি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে জানতে পারলাম যে কোরআনে কারিম যদি আমরা তেলাওয়াত করি, এখান থেকে আমাদের তিনটি ফায়দা হবে। এক নম্বর, আল্লাহ তাআলার সাথে আমাদের মহাব্বত সৃষ্টি হবে। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের বদৌলতে আমাদের অন্তরের ময়লা আবর্জনাকে পরিষ্কার করে দিবেন। তিন নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি হরফের বিনিময়ে আমাদেরকে 10টি নেকি দান করবেন। এটা হচ্ছে যে কোরআনে কারিম তেলাওয়াতের ফায়দা। এখন কোরআনে কারিম আমাদেরকে কি করবে? আল্লাহর রাসূল সূরাত ইব্রাহিমের শুরুতে ইরশাদ করেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বললেন, আমি আপনার উপরে এই কোরআনে কারিমকে অবতীর্ণ করেছি। আপনি এই কোরআনে কারিমের মাধ্যমে, এই কোরআনে কারিমের হুকুম মোতাবেক আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে আপনি অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসবেন। অর্থাৎ যারা গোমরাহির মধ্যে আছে তাদেরকে আপনি দ্বীনের পথে নিয়ে আসবেন এই কোরআনের বিনিময়ে, কোরআনের বদৌলতে, কোরআনের দাওয়াতে। অর্থাৎ একজন গোমরাহিকে পথ দেখাইতে পারবে, সিরাতুল মুস্তাকিম, সঠিক পথ দেখাইতে পারবে একমাত্র আল কোরআন। কারণ
কোরআনের মধ্যেই আমার আপনার সবার সমাধান আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য ভাই, সামনে আমাদের রমজান মাস আসতেছে। আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, আমরা অবশ্যই এই রমজান মাসকে মূল্যায়ন করব। এবং রমজানে তো আমরা অনেকেই আমাদের অফিস সব কিছু আগেভাগেই ছুটি হয়ে যায় এবং আমাদের কাজকর্ম কম থাকে। তো এই জন্য আমরা রমজানকে টার্গেট করব, যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, আমরা যেন এই রমজানের মাসে আমরা কোরআন তেলাওয়াত শিখিয়ে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনে কারিম বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুক। এবং যারা আমরা এখনও কোরআনে কারিম শিক্ষা অর্জন করতে পারিনি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনে কারিম শিক্ষা অর্জন করে কোরআনের ওপর আমাদের জীবনকে চলার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।